চলে আসলাম আবার গোবর হাতে, গামলা হাতে, কোদাল হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়লাম। আমার যুদ্ধ তোমরা তো সবাই জানো, আমি কি নিয়ে যুদ্ধ করি, সেটা হচ্ছে আমার গাই গরু। যাই হোক, সংসারের কাজ সেরে চলে আসলাম নিজের কর্মস্থলিতে। এটা হচ্ছে আমার পার ডে রুটিন। আমি একদিন লাইভ ভিডিওতে আমাকে একটা দাদাভাই বলেছিল, বৌদি তুমি কি কাজ করো? আমি সেই দাদাভাইকে বলেছিলাম যে আমি হোম জব করি। মানে সেই দাদাভাই আমার হোম জবের কথাটা বুঝতেই পারলো না। আসলে সে দাদাভাইটা জানে না আমি হোম জব মানে কি জব করি। আসলে হচ্ছে সেই দাদাভাই আমাকে বলেছে যে না না, তুমি হয়তো কোনো চাকরি করো। আচ্ছা তোমরাই বলো তো, আমাকে দেখে কখনো মনে হয় আমি চাকরি করি? আমার কাছে তো মনে হয় না, তোমাদের মনে হয় নাকি সেটা একটু কমেন্ট করে জানিও। যাই হোক, সে দাদাবার ভুল ছিল, কেননা হয়তো সে আমাকে দেখে জাজ করেছে, বাট আমার কাজকর্মগুলো হয়তো সে দেখেনি। আর প্রথম আমার চ্যানেলে ঢুকেছিল, হয়তো সেজন্য দেখেনি আমার ভিডিওগুলো, তাই বলেছিল। আমার যদি পরিচিত বলো কেটে যায়। সেই কাজে কর্মের মধ্যে থাকলে দেখবে কোনো রকম অশান্তি চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে না। সবসময় মনে হয় এই কাজটা করব, আমার এই কাজটা করব, এটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে। তো যাই হোক, সেটাই নিয়ে আমি অনেকটা ভালো আছি। সেটাই তোমাদের কী বা বলবো। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ গোলঘরের যাই অবস্থা থাকে, আসলে সেই এত কয়টা গাই গরু যদি একবারে পায়খানা বাথরুম করতে থাকে, ঘরের মধ্যে গোবরে পুরো একাকার গোলঘর। আজকে ভাবছি গোলঘরটা একটু ধোয়াবো, মানে অনেক দিন হয়েছে না গোলঘরটা জল দিয়ে ধোয়ানো হচ্ছিল না, যেহেতু ঠান্ডার পরিমাণটা অনেকটা বেড়ে গেছিলো। আজকে একটুখানি মেঘলা মেঘলা পাক, কিন্তু আজকে হচ্ছে ঠান্ডার পরিমাণটা অনেকটাই কম। এই যে কাজকর্ম করতে করতে গা দিয়ে মনে হচ্ছে অনেক দিন পরে ঝাল ঘাম বেরিয়ে গেছিলো। তো এই ঘাম ঝাল বেরোনোর একটা মানে আদত হয়ে গেছিলো, তো নিতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ফাইনালি সেই ফিলিংসটা পেয়েছি, তো সেজন্য মনে মনে ভেবেছি আজকে গোয়ালঘরটা হয়তো পুরোটুক না ধোয়লো, এক সাইড পুরো ধুয়ে দেবো। যেগুলো হচ্ছে নিচের সাইডে, যেখানে হচ্ছে মানে গোবর থাকে, যেগুলো খড় থাকে, সেই জায়গাগুলো আর কি মানে ধোয়াবো না। তো তার আগে প্রথমে দেখতে পাচ্ছ গোলঘরের একেবারে অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলাকার। তো সেই গোলঘরটা এখন ভালো করে আর কি পরিষ্কার করতে হচ্ছে। এটা হচ্ছে প্রত্যেক দিন করতে হয় গো, প্রত্যেক দিন সকাল বিকেল 2 টাইম করতে হয়। হয়তো বিকেলবেলা কোনো দিন ঝাড়ু না মারলেও মারি, বাট বিকেলবেলা না মারলেও সকালবেলা কিন্তু ঝাড়ুটা আমাদের করতেই হয়, নাহলে গরু ঘরের একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর আজকে সত্যি কথা বলতে গোলঘরের সে গামলাটাও ভেঙে গেছে, গোবর ফেলাতে যেই গামলা দরকার হয় তো সেটাও ভেঙে গেছে, সেটাও আমাকে এখন কিনতে হবে। জানি না কবে পারবো কিনতে, তো যাই হোক সেটা তো পরে কিনবো। এখন হচ্ছে গোলঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার পুরো। এখন হচ্ছে গোলঘরের সেই ঝাড় দেওয়ার পরও দেখো এক এক করে করে 4 ঝুড়ি আমাদের সকালবেলা এই ঝুড়িটা ভরে ভরে 4 ঝুড়ি গোবর হয়। এই গোবরগুলো প্রত্যেক দিন 4 ঝুড়ি করে হয় সকালের টাইমে, দুপুরবেলা হয় 1 ঝুড়ি, বিকেলবেলা হয় 2 ঝুড়ি। মানে মোটরটা অন করে দিয়ে পাইপ দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে দেবো। কিন্তু দুর্ভাগ্যবশত তখন কারেন্ট ছিল না, তো সেজন্য আর এটা আর নিতে পারলাম না। এটা হচ্ছে নর্মালি ধুলাম আর কি, মানে বালতিতে করে করে জল নিয়ে তারপরে কিন্তু গোয়ালঘরটা ভালো করে ধুয়ে দিচ্ছি যতটা সম্ভব। এই জায়গাটা দেখতে পাচ্ছ চনা, মানে কি বলে গাই বাছুর, সব বাছুরগুলো যেই সাইডটা থাকে না ভীষণভাবে অবস্থা খারাপ করে যায় সেই সাইডটার। এই বাছুর 3টা এই একটা জায়গায় থাকা, তো এত পরিমাণে অপরিষ্কার করে কি বলবো তোমাদের, খুব অপরিষ্কার হয় এই জায়গাটা। তো ভাবলাম যে চলো 2-4 বালতি জল দিয়ে জায়গাটা আমি খুব সুন্দরভাবে একটু ধুয়ে দিই, তাহলে শুকিয়েও যাবে। আর একদম ঝাঁটা দিয়ে পুরো টান টান করে ঝাড় দিয়ে দিই, যাতে করে তাড়াতাড়ি করে কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ শুরু করলাম, সেই কাজগুলো করতে এখন পুরো টান টান করে ঝাড়টা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। একবার কিন্তু গোবর ফেলানোর পরে গোলঘরটা প্রথমে একবার গোবর ঠোর সব কুটা খড় যা থাকে সব ঝাড় দিয়ে ফেলে দিয়েছি। তারপরে তো যাই হোক চলে আসলাম গায়ের দুধ দোয়ানোর জন্য। আর আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা তোমাদের একটু ভালো করে বাটটা দেখাবো, কেননা আমাকে অনেকেই বলো যে বৌদি বাটটা একটু ভালো করে দেখাও, ধোয়ার সময়, দোয়ানোর সময়, তেল মাখানোর সময় ভালো করে একটু বাটটা দেখাও। তো সেজন্যই আজকে তোমাদের একটুখানি ক্যামেরাটা নিচে করে তোমাদের একটু ভালো করে গায়ের দুধের বাটটা দেখাচ্ছি। আসলে আজকে হয়তো বুঝতে পারছো কতটা সুন্দরভাবে গায়ের দুধটা দেখা যাচ্ছে। আমি যে কতটা পরিমাণে রিক্সে ক্যামেরাটা রেখে তোমাদের সামনে শেয়ার করছি মানে ভিডিওটা, তো তোমাদের বলেও যেতে পারবো না। তো যাই হোক, তোমরা চেয়েছো আর আমি দেবো না, এটা তো বললে হবে না। দেখো এখন একটু সরষের তেল লাগে দুধ দোয়ানোর জন্য, সব থেকে বেস্ট হয় সরষের তেল। সরষের তেলটাই কিন্তু গায়ে হচ্ছে বাটটা কিন্তু খুব সুন্দর নরম হয়। তো যদি হয় সরষের তেল বেশি ভালো হয়, তেল হলে হয়, বাট আমার কাছে সরষের তেলটা একটু বেশিই ভালো হয় আর কি।
তো যাই হোক, সের জন্য আমি এইভাবে কিন্তু দুধটা দোয়াচ্ছি। তো তোমাদের আজকে এইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা রেখেছি, তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে। আমি কালকে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমাকে অনেকে বলেছে যে বৌদি আমাদের একটু ক্যামেরা ব্যান্ড করে তোমার মানে বারটা ভালো করে দেখা যাবে সেইভাবে দুধটা দোয়ানো দেখিও। আচ্ছা ঠিক আছে, যেই কথা সেই কাজ করলাম, তোমাদের সামনে দেখালাম। লেজের বাড়ি দেখতে পাচ্ছ কি পরিমাণে খেতে হয় গায়ে দুধ দোয়ানোর সময়। আরে বেচারা লেজটা একটু সরা, কতবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে ওর লেজটা, কি বলবো তোমাদের। মোটে সরাচ্ছিল না, লেজ বারবার নিয়ে আসছে। তো ভাবলাম যে চলো ওই অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, এবার দেখো এই সাইডের অ্যাঙ্গেলটা। তো দু রকমের অ্যাঙ্গেল দেখিয়েছি, আবার দেখাবো আর এক সাইডের অ্যাঙ্গেল। তো তোমাদের কোন অ্যাঙ্গেলটা ভালো লাগছে দেখতে, বা তোমরা সেটা আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। দেখো গায়ের দুধটা যখন ভরপুর বাটে থাকে তখন কিন্তু বাটটা পুরো টনটন করে, মানে পুরো শিরাগুলো জেগে যায় দুধ যখন বাটে চলে আসে। আর এমনি সময় নর্মালে কিন্তু এরকম থাকে না। বাছুর যখন দুধে মুখ দেবে তখন দেখবে বাটটা কিন্তু দুধটা কিন্তু পানানো হয়ে যায়। তো সেজন্য বাটটাও কিন্তু একদম শিরায় শিরায় দুধ কিন্তু ভরে যায় আর কি। তো দোয়াতেও কিন্তু তখন খুব ভালো হয়। আসলে যত দুধ হয় না তত দোয়াতে জন্য একটু বেশি মজা লাগে, বিশ্বাস করো। যেহেতু আমাদের মনে হয় যত দুধটা বালতিটা ভরে যাবে তত কিন্তু ভালো লাগে, মানে দুধটা টেনে বের করতে অনেকটা মজা লাগে, মনে একটা আলাদা রকমের শান্তি আসে। তো যাই হোক, দেখো আজকে ফিলটা নাও, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার এত লেট লাগে কে? এত লেট লাগে কে? হ্যাঁ, তুমি করে গেলে চালাকির জায়গা নাই। টানতে পারছো পুলি? চাউলগুলো না ভাঙানো দরকার, সে তো কেউ কোনো দিকে ধ্যান দিলাম। এখানে করছিলাম বরের সাথে ঝগড়া। আসলে কি হয়েছে, খড়গুলো ফালানো হয়েছে, খড়গুলো যে পালা দেবে সেটা কিন্তু আর হচ্ছে না, কুলিই পাচ্ছে না। তো প্রত্যেকদিন কুলি আনতে যায়, ফিরে আসে কুলির প্রচুর দাম বলে আর কি। তো সের জন্য আমি বরকে একটু বকাবকি করছিলাম। আসলে ধান সেদ্ধ করা হয়েছে, সে চাল ভাঙাতে হবে, ধান ভাঙাতে হবে। তো সের জন্য আজকে একটু বরের সাথে তুলমুল ঝগড়া করে নিলাম একটুখানি। তো বন্ধুরা, আজকে তোমাদের বাদগুলো একটু সামনে থেকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। তো তোমরাই কমেন্টে জানিও তোমাদের এইভাবে ভিডিওটা ভালো লেগেছে কি ভালো লাগেনি, ঠিক আছে। তো চলো, অনেকক্ষণ তো গায়ে দেওয়ানো হয়ে গেছে, এখন দেখা হবে খাওয়ানোর সময়।